নমস্কার। আজকে একটা ভালো টপিক নিয়ে আলোচনা করব যে আমাদের চক্ষু রোগ, চক্ষু নাশ এবং চক্ষু সংক্রান্ত যেসব সমস্যা হয়ে থাকে, কোন কোন কারণে এই সমস্যা হয়। অনেক মানুষের দেখবেন খুব অল্প বয়সে চোখে সমস্যা, অল্প বয়স থেকেই তাদের চোখ নিয়ে অনেক রকমের ঝামেলা অশান্তি, বা চশমা খুব অল্প বয়সে, বা হঠাৎ একটা মানুষ ঠিক ছিল হঠাৎ করেই তার চশমা চলে এলো, বা চোখে দেখা যে পড়ি সেটা কমে গেল। তো এই যে সমস্যাগুলো কোন কোন গ্রহের কারণে হয়, বা কোন কোন অধিপতি গ্রহ খারাপ স্থানে থাকলে এই চক্ষু রোগ সংক্রান্ত সমস্যা হয়ে থাকে। চক্ষু রোগের মধ্যে আপনি আবছা দৃষ্টি থেকে জন্মান্ধ, অন্ধ পর্যন্ত হতে পারে। সেগুলো কোন কোন গ্রহের কারণে হয় সেটা আজকে আলোচনা করছি। যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, লাইক করবেন এবং পুরোটা অবশ্যই দেখবেন। কারুর লগ্নপতি এবং তার যে পরের ঘর দ্বিতীয়পতি বা ধনপতি, ধরুন আপনার মেষ লগ্ন এবং দ্বিতীয় হচ্ছে বৃষ রাশি, দ্বিতীয় ঘরটি মেষ রাশি আপনার যদি লগ্ন হয়, তাহলে বৃষ রাশি হচ্ছে আপনার ধনপতি। তাহলে মেষ লগ্নের অধিপতি মঙ্গল এবং বৃষ রাশির হচ্ছে শুক্র। এই দুটি গ্রহ একসাথে যদি দুস্থানগত হয়, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবে থাকে, এবং তার উপরে যদি আরও অশুভ গ্রহের দৃষ্টি থাকে, এবং তারা যে ঘরে বসে রয়েছে সেই ঘরটি যদি তাদের মিত্রক্ষেত্র না হয়, এই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির চক্ষু নাশ হতে পারে, অর্থাৎ কিন্তু সেই ব্যক্তি কিন্তু অন্ধ হয়ে যেতে পারে। ধরুন কারুর দ্বিতীয়ভাবে অর্থাৎ লগ্নের পরের ঘরে যদি রাহু বসে থাকে অশুভভাবে, এবং তার ওপর শনির দৃষ্টি থাকে, এবং সেই যে দ্বিতীয় পতি সে যদি শুভ গ্রহের সঙ্গে না থাকে, সে যদি অশুভ গ্রহের সঙ্গে থাকে, অর্থাৎ তার যদি মিত্র গ্রহ সঙ্গে সে বসে না থাকে শুভ স্থানে, তাহলে কিন্তু এই ক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু নেত্রপীড়ায় ভুগতে থাকবে। সেটা অল্প বয়স হতে পারে, বেশি বয়স হতে পারে। এখানে দশা, অন্তর্দশাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই সেই ব্যক্তির কিন্তু সমস্যা হয়ে থাকবে। আর একটা হচ্ছে যদি আপনার দ্বিতীয় পতি দুস্থানগত হয় এবং দ্বিতীয় শনি এবং মঙ্গল গ্রহের দৃষ্টি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি নেত্রপীড়ায় ভুগবে, অর্থাৎ সেই ব্যক্তির কিন্তু চক্ষু রোগ খুব তাড়াতাড়ি কিন্তু চক্ষু রোগ চলে আসবে তার মধ্যে। আর একটি পাপযুক্ত চন্দ্র যদি শুক্রের সঙ্গে মিলিত হয়ে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে, এবং দ্বিতীয় পতির অবস্থান যদি খারাপ জায়গায়, খারাপ স্থানে হয়, দুস্থানে হয় বা পীড়িত হয়, তাহলে কিন্তু আপনি চক্ষু রোগী অবশ্যই হয়ে থাকবেন। আরেকটি হচ্ছে দ্বিতীয়পতি যদি দ্বাদশপতির সঙ্গে যুক্ত হয়ে থাকে এবং লগ্নপতি শুক্রের সঙ্গে যুক্ত হয়ে দুস্থানে বসে থাকে। দ্বিতীয়পতি দ্বাদশপতির সঙ্গে যুক্ত হবে এবং লগ্নপতি শুক্রের সঙ্গে যুক্ত হয়ে দুস্থানগত হয়, তাহলে কিন্তু সে ব্যক্তির চক্ষু বা চোখ নষ্ট হয়ে যেতে পারে সম্পূর্ণভাবে। ধরুন ব্যয় স্থানে যদি মঙ্গল গ্রহ বসে থাকে পাপ পীড়িত হয়ে, এবং দ্বিতীয় যদি আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে থাকে, তার যে চতুর্থ, সপ্তম, অষ্টম এই তিনটির মধ্যে যে কোনো একটা দৃষ্টি যদি আপনার দ্বিতীয়ভাবে দিয়ে থাকে, তাহলে কিন্তু, এবং মঙ্গল যদি পাপ ব্যয়স্থানে বসে থাকে, ব্যয়স্থান বলতে অর্থাৎ দ্বাদশভাবে বসে থাকে এবং সেখান থেকে দৃষ্টি দেয় আপনার দ্বিতীয়ভাবে, অর্থাৎ এছাড়া অষ্টমভাবে বসে থেকে যদি আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু আপনি আপনার বাঁ চোখের সমস্যা তৈরি হবে। যদি এরকম রবি থাকে, ঠিক ব্যয়ভাবস্থ রবি যদি সেখানে বসে, বা দুস্থানে যদি রবি বসে থেকে আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু আপনার ডান চোখ কিন্তু আপনার ডান চোখের সমস্যা কিন্তু তৈরি হবে। যদি শুক্রযুক্ত দ্বিতীয়পতি দুস্থানগত হয় এবং লগ্নপতির সঙ্গে সম্বন্ধ তৈরি করে সেই দুস্থানে গিয়ে, তাহলে কিন্তু সেই জাতক ট্যারা প্রকৃতির হয়ে থাকবে। সে কিন্তু স্পষ্ট দেখতে পাবে না, যারা আমরা দেখি এক চোখ একদিকে এবং অন্য চোখ আরেক দিকে ট্যারা হয়ে থাকে,
সেটা কিন্তু এই ক্ষেত্রে হয়ে থাকবে। যদি দ্বাদশপতির সঙ্গে দ্বিতীয়পতির সঙ্গে শুক্র এবং লগ্নপতি যুক্ত হয়ে দ্বাদশ দুস্থানে বসে থাকে, দ্বাদশ নয় দুস্থানগত হয়, তাহলে কিন্তু এই সমস্যা হয়ে থাকে। আরেকটি হচ্ছে যে আপনার লগ্নপতি চন্দ্র এবং শুক্র যদি লগ্নে অবস্থান করে, তাহলে কিন্তু এইসব ব্যক্তি নিশান্ত হয়ে থাকে, অর্থাৎ রাতকানা কিন্তু হয়ে থাকে। লগ্নপতি চন্দ্র শুক্র যদি লগ্নে বসে থাকে এবং এর সঙ্গে দ্বিতীয়পতির কানেকশন হয়, তাহলে কিন্তু এই সব ব্যক্তি নিশান্ত বা রাতকানা হয়ে থাকে। এছাড়া আরেকটি যেটা হচ্ছে যে দ্বিতীয়পতি রবি কখন হয়? যখন আপনার কর্কট লগ্ন হয়ে থাকে, তখন কিন্তু দ্বিতীয়পতি রবি হয়। এই দ্বিতীয়পতি রবি শুক্র ও লগ্নপতির সঙ্গে, এই যে দ্বিতীয়পতি রবি শুক্র ও লগ্নপতির সঙ্গে যুক্ত হয়ে যদি দুস্থানগত হয়ে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি এবং আরও পাপ পীড়িত হয়ে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি জন্মান্ধ হয়ে থাকে। এই যে ছোট একটি ভিডিও, এটি ছিল সংক্ষেপে যে এই কিছু গ্রহের যদি কানেকশন থাকে এবং এরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে দুস্থানগত ব্যয়স্থানে এইসব জায়গায় অবস্থান করে, তাহলে কিন্তু এইসব ব্যক্তি কখনো চক্ষু রোগের সমস্যায় ভুগে থাকেন, কখনো জন্মান্ধ হয়ে থাকেন, কখনো রাতকানা হয়ে থাকেন। এগুলো কিন্তু আছে। অবশ্যই আপনাদের এরকম যদি কিছু জানা থাকে অবশ্যই, বা আপনাদের মধ্যে যদি এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, লাইক করবেন। ভালো থাকবেন।